কি কহলি তুই? হুসমোটা কোন আমাকে কি কহলি? হুসমোটা কহিনু। হুসমোটা কহলি তুই? তুই জানিস আমি কেটা আর আমার লেগে কেটা পাগল হয়ে আছে জানিস তুই? তুই আমার লাতি? হ্যাঁ, আমার লেগে এরশাদের বেটি পাগল। এই প্রেসিডেন্ট এরশাদ ছিল আর বেটি? দেখেছ প্রেসিডেন্ট এরশাদ কেন হইতে যাবে? কেটা তাহলে ভাই? ভিক করে এরশাদ। ভিক করে এরশাদের বেটি পাগল কাপা কন্ডেকারকে নিয়ে আমি পড়েছি। তুই ভালো করে কাম কাজ কর, ইনকাম কর, আবে ভালো গালায় বেটি দেওয়ার লেগে তো। হ্যাঁ তুই বিয়া দিবি, শুন তোর স্বভাব জাতা লয়, হাল লেগে বহু ঢুটতে যা। ও শালা নিজে বিয়া করে চলে সে শালাকে এখন আমি কি কহবো কহ তো। ওর লেগে বহু দেখতে গেল বুঝলেন, যায় তখন বহু দেখা ঠিকঠাক করনু, ওকে দেখা কয়েছে যে না ও আহিড়া লাগা, ওর সাথে চলবে না। দেখেছ আমি 500 টাকাও দিয়ে দিয়েছি বহু দেখে, তখন 500 টাকা লস যাবে না ভাই? 500 টাকা আর হক মেরে দিয়েছে গো। আর বড় নারীর লোড মে গেছে, কাম কাজ করতে পারে না, তখন আমি কাম কাজ করার লেগে করে নিয়েছি। এটা হাত দোষ কহেন তো? ধর হ্যাঁ ধর। না না সঠিক পরামর্শ দিয়া কোলাদির সমাধান বেটা শুয়ে জিন্দা তো পরেশান ভগত সেবার কি প্রতিষ্ঠান এনানা সমৃদ্ধি প্রকল্প করছে সবকে লাভবান এনানা সমৃদ্ধি প্রকল্প করছে সবকে লাভবান এমএসি কৃষক প্রাইভেট কোম্পানি কাছে সেবার বিনিময়ে টাকা কোম্পানির কমিশন পাইছে। না না হে কোম্পানির অ্যাডভার্টাইজ করে পণ্য তারা বিক্রি করে, কোম্পানির অ্যাডভার্টাইজ করে পণ্য তারা বিক্রি করে, সবাই লাভবান হবে, বেড়ে যাবে মান সম্মান। না না হ্যাঁ কহ। এই যে এরা যে এতগুলা কাম করছে, ভালো ভালো কাম করছে করছে, তা আমি একটা কথা তো কইছি যে আর লাভটা কি হাগে একটু বুঝে সব সময় লাভ লাভ কেন করিস বে? হ্যাঁ লাভ ছাড়া দুনিয়া চলে নাকি? শোন বিনা লাভে, শোন আমি একদিন কাম করনু, 2 দিন করনু, না করলি তা আমি কি রোজ রোজ বিনা লাভে কাম করবো নাকি? ঠিকই কয়েছিস, তো নানিও হাকে কহেবে বিনা লাভে কয়দিন কাম করবে, ঠিকই কথা। হ্যাঁ। শুন লাভ কার কি আছে তোকে আমি কহছি শুনালে ভাই। এই তোর এমএসসি দের সাথে এলএসপি দের একটা চুক্তি আছে বুঝলি, যেমন তো ধর কৃমির ওষুধ দেয়, খাবার দেয়, এখান থেকে ওর কাছ থেকে একটা টাকা পাই। তাছাড়া তোর এই যে প্রাইভেট কোম্পানির তোর ধর যে খাবার, টিকা, বিষ, ভিটামিন এগুলা যখন ওরা বিক্রি করে দেয় তখন ওর কাছ থেকে একটা কমিশন পাই। আর বুঝলি গুধা, প্রাইভেট কোম্পানি ফের লাভ কিনা না? হ্যাঁ এটা একটু বুঝে কর। তুই ভালো কথাই কহেছিস গুধা। আবে শোন, প্রাইভেট কোম্পানি যখন এই এমএসসির মাঝে মনে কর কৃষকের কাছে যখন তার বীজ বেচছে, সার বেচছে, ভিটামিন বেচছে, হ্যাঁ ফেরোমন ফাঁদ বেচছে, আবে যত যাবতীয় টিকা বেচছে এগুলা বেচছে, যখন এমএসসির কাছে বিক্রি করছে একসাথে মেলা গালায় কৃষক এমএসসি যখন কিনে লিছে, তখন প্রাইভেট কোম্পানি যে তার এই পণ্যটা বিক্রি করতে পারছে বেশি বেশি করে কম সময়ের মধ্যে, তাহলে এটা কোম্পানির লাভ লইবে, লাভ হয়েছে না? হ্যাঁ কোম্পানির লাভ না হলে বুঝলু না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই যে আর একটা কইলা তুমি কি বে সরকারের লাভ কিনা না, এটা আগে বুঝে। এটাও একটা তুই ঠিকই কথা কহেছিস ভাই, আবে সরকারেরও লাভ আছে। সরকারও লাভ আছে? যেমন মনে কর তোকে একটা কথা ভাঙা কহি বুঝলিবে, আর সরকারি অফিসে ধরে একটু জনবল একটু কম থাকায় সময় মতো সব কৃষকের বাড়ি যেতে পারবে না, যেতে পারবে না। তো এই যে এলএসপি নানারা আছে না বে, হ্যাঁ হ্যাঁ, ইয়ারা ওই কৃষি অফিসের নানার সাথে যোগাযোগ করে ওর কাছ থেকে মনে কর তোর প্রশিক্ষণ লিয়ে এই প্রতিটা এমএসির বাড়ি বাড়ি কৃষকের এরাকে যায়া কিন্তু ওই পরামর্শটা পৌঁছে দিচ্ছে, যৌথ ভাবে কাজ করছে। লাভ লাগে তাহলে এই সমৃদ্ধি নানারা হ্যাঁ বিরাট কাম করছে, বিরাট কাম করছে, মানে সরকারের সাথে এই এমএসসি কানেকশন করে দিয়েছে, একবারে এলএসপি নানারে কানেকশন করে দিয়েছে। ওই কথাটাই তোকে আমি কহছি গুধা। আর ওই যে তোকে কহিনু গুধা এমএসসির একটা যে নেটওয়ার্কের কথা কহিনু না, হ্যাঁ নেটওয়ার্ক কহিল, হ্যাঁ এই নেটওয়ার্কে যখন উৎপাদন তোর বাইরে গেল, মেলায় উৎপাদন হয়ে গেল বুঝলি, তখন এই এই এলএসপি নানারা কি করে জানিস বে? কি করে না? আবে বড় বড় বাজারের সাথে যোগাযোগ করে ওই পণ্য গালা বেচারও একটা যোগাযোগ ঘটিয়ে দেবে। না না বুঝলা, আমি কিন্তু খুব চিন্তা করছি না যে এভাবে যদি সবাই মিলে খাটা যায় তাহলে উৎপাদন বেড়ে যাবে দিন দিন, হ্যাঁ তখন কোনটা যে বেচবে তো দাম পড়ে যাবে না, এটা আমি চিন্তা করছি না। কিন্তু না বড় বড় বাজারের সাথে আর কি যোগাযোগ আছে, যোগাযোগ করিয়ে দেয়, মানে ঠগাইতে পারবে না। তুই গরু ধর যে
বেশ কিছু এমএসির মনে কর বড় বড় গরু হয়ে গেছে দলের, ঠিক আছে, মোটা তাজা হয়ে গেছে। এখন তুই গ্রামে এখানে বিক্রি করতে পারছিস না মনে কর। আবে তোর ওই ধর যে ট্রাকে উঠে যাবে, বড় বড় বাজারে নিয়ে যায়, ওখানে একসাথে বেচে মেলা টাকা ইনকাম করবে। আর কৃষকেরা ওই এমএসিরা কি করে, একসাথে ধর যে কিনতে পাচ্ছে, বেচতে পাচ্ছে। এটা কত মজার জিনিস তুই চিন্তা করে দেখ। তোর একটা জিনিস হলো, একটা ছাগল তুই পালন করলিবে, এটা হাটে নিয়ে যা, তুই একলাই বেচতে যাস, তোর রাস্তা খরচ আছে, ওখানে যা তোকে খাজনা দিতে হবে, হবে না? আর কইস না, আমি একটা ছাগল পাইলেছিল বুঝলি, দামি পাই না, আমি হাটে যাই, আমার হাট ঠকা হয়ে গেল। হচ্ছে তুই যদি একসাথে বেচিসবে তাহলে তোর খরচটা কম হবে, তোর লাভটা বেশি হবে, এই কথাই আমি তো না। শোন গুদা, আর তোকে আরেকটা কথা কহি বুঝলি, আবে সরকারও দেশটাকে ডিজিটাল করার চিন্তা ভাবনা করছে, বেলায় আগিয়েও গেছে বুঝলি, আগিয়ে গেছে। আর তুই আমি যদি মনে কর পিছিয়ে পড়ে থাকি, হারা যদি আগে না আসি, তাহলে সরকারের পক্ষে একটা ডিজিটাল করা সম্ভব? আমি পিছিয়ে পড়ে নাই কেন, আমি আগিয়ে গেছি, সরকারের সদস্য আগিয়ে গেছি। আবে কেমন করে আগালছিস? আমি ডিজিটাল হয়ে গেছি। হ্যাঁ, কিভাবে ডিজিটাল হয়ে গেছি দেখবি কিভাবে। হ্যাঁ, দেখেছ এই শালাকে আমি কহবো কি কহেন তো আপনারা, প্যান্টে তালি মেরা কইছে আমি ডিজিটাল হয়ে গেছি। আবে তালি মেরা ডিজিটাল হওয়া যায়? ডিজিটাল হয় না। ডাকগা যে কলেজে পড়ে ছেলেবেলা গেলা, স্কুলে পড়ে, হ্যাঁ, আরে ভালো ভালো ফুল প্যান্ট গেলাকে কাইটা তালি মেরা কইছে ডিজিটাল প্যান্ট। কথাখানটা তুই ঠিকই কহেছিস গুদা। এই যে ডিজিটাল করতে হলে কি করতে হবে, কি করতে হবে? হ্যাঁ কহ। বাংলাদেশে মনে কর তোর 16-17 কোটি মানুষ। কতটি মানুষ? 16-17 কোটি ধর। হ্যাঁ, কত করার মানুষ হয়? কয়টা হবে? হবে 1 লাখ হবে। দেখেছ দেড়া, শুনেলে কথা, ফালতু ফালতু কথা কইস না। তো এই 16-17 কোটি মানুষের যে একটা চাহিদা আছে, হ্যাঁ চাহিদা তো থাকবে। তো দুধের চাহিদা আছে, মাংসের চাহিদা আছে, পুষ্টির চাহিদা আছে, ফলের চাহিদা আছে, সবকিছু চাহিদা আছে, তাই হবে। তো এই ভালো জাতের জুতি তুই গরু গাভী যদি পালন না করিস, আর তুই বেশি কথা কহবি রে। ফের কি কথা, রাগ উঠে গেছে কিন্তু। তুই জাত ধরে আলি কেন এঠে? কেন? হ্যাঁ, মানুষের একটু জাত হয়, আমি জানি। যেমন ধরলে কি যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আরো মেলা গেলা জাত আছে। আর তুই ফের বকরি, ছাগল, গরু ফের জাত লিয়ে চলে আলি। দেখো তো কহেন তো আপনারা কি করবো। আবে ভালো ওই শৌখিনার গরুর কট্টি করে দুধ হইবে, কট্টি দুধ হয় ওই গাইটা, শৌখিনার গাইটা, ওটা 8 পোয়া, কোনদিন 1 পোয়া হয়, কোনদিন ½ কেজি হয়। আর হাড়ে কালো গাইটার কথা নিয়ে দুধ হবে 18 কেজি হয়। তো বলে নাই, তাহলে কেন বেশ কম বেশি হয়েছে? এটাকে জাত হয়েছে। আমি এলএসপি নানার সাথে পরামর্শ করে ভালো জাতের গাভী বুঝবে, ভিতর এগুলা সাল্লা পরামর্শ করে আগিয়ে গেছে, আর আমি পড়ে আছি পাছা দিকে। তো শুন, ভালো জাতের গাভী পুষতে হবে, কোনটা মোটা চর, কখন কি খাবার দিতে হবে, এই নানার সাথে পরামর্শ করে। আর একটা তোকে কথা কহিলি গুধা, আবে এই সমৃদ্ধি প্রকল্পের মানে এই হেলভেটর ইন্ডাস্ট্রি কর্পোরেশনের বুঝলি, আবে আর তুই ডিজিটালের কথা কইছিস তো, ওই লেগে কহিনু। আবে বাংলা লিঙ্কের সাথে আর একটা চুক্তি আছে, ওই যে মোবাইলে কথা কয়। ধর যে বড় কোনো একটা সমস্যায় পড়ে গেছে একটা এসে বুঝলি, এলএসপি নানারা তোর দিতে পারছে না, এই পরামর্শ দিতে পারছে না, ওখানে তোর মোবাইলের মাধ্যমে ধর যে ওখানে পরামর্শ করে যৌথভাবে তখন এটা এমএসির মাঝে পৌঁছে যায়। তাহলে কত ভালো ভালো কাম করছে, ভালো কাম করছে। সমৃদ্ধি প্রকল্প না, হ্যাঁ ভালো কাম করতেই আছে, আর কামে যে শেষ নাই না। ধর আরো কথা ধর, হ্যাঁ না সবাই লাভবান হবে, বেড়ে যাবে মান সম্মান। চবে তাড়াতাড়ি যাই, তোর নানি ফের হাঁকে ডাইকেছে তাড়াতাড়ি বুঝলি। হ্যাঁ, চলে যেতে হবে। শুন, কালো রুটি ফের গরম করতে হয়েছে। আর নানি দেড়া বেড়া কথা কইস না, আর একটা কথা কহেলি ধর। কালেকশন প্রোডাকশন 2 রকমের সেন্টার আছে, এক এক ধরনের ভ্যালুর জন্য এক এক সেন্টার রয়েছে। সবাই যখন লাভ করে থাকবো না আর বসে ঘরে, সবাই যখন লাভ করে থাকবো না আর বসে ঘরে। আসেন ভাই সবাই মিলে এমএসিতে ভর্তি হয়।
না না হ্যাঁ কহ। তুই কহলে যে কালেকশন সেন্টার, হ্যাঁ এটা আগে একটু বুঝে কহবি কি? হ্যাঁ ভালো একখানটা কথা কহেছিস গুধা। মনে করবে হারা যতগুলা এমএসি আছি না, আমরা আমার ঘে এই উৎপাদিত পণ্য ফসলটা এক জায়গাতে করে বেশি দামে বেচা, যেখান থেকে বেচা হয় ওটাই কালেকশন সেন্টার। না না বুঝতে পেরেছিস? এত সুবিধা আছে কালেকশন সেন্টারে। যতগুলা পণ্য জমা হইলো মনে কর, সব দূরের যারা পাইকার আছে, বড় বড় যারা আছে, ওরা জানবে যে ওখানে পাওয়া যায়, গেলে ওরা একসাথে নিয়ে এসে গাড়ি নিয়ে এসে মনে করতে কিনে নিয়ে, হ্যাঁ বেশি হলেও দাম দিয়ে তো নিয়ে চলে যায়। শুন তো না না, হ্যাঁ আমি একটা কথা কহি। হ্যাঁ কহা কহা। এই যে সমৃদ্ধি নানারা সমৃদ্ধি যে প্রকল্পটার কথা কহলি, যে আরে এত বড় বড় কাম করছে, এত ভালো ভালো কাম করছে করছে করছে, আর মনে হয়েছে কি জানিস, কখন চলে যাবে হারের কাছ থেকে, বুঝলি? আমি আল্লাহর কাছে দোয়া করছি, হ্যাঁ কর ভাই কর, এই সমৃদ্ধি প্রকল্প যেন হারের দেশ থেকে কোনোদিন না চলে যায়। ওহ তুই একটা খুব হৃদয় বিদারক কথা কহেছিস বেকুধা। ঘটনা হয়েছে, আমি তো নানা মনে কর, আমি কি চিরদিন বাইচা থাকবো ভাই? না তো মনে কর আমি একটা আমের গাছ লাগালছি। হ্যাঁ লাগালছি। তো আমি মরে গেলে গাছটাতে আম ধরলে কে ভোগ করবে ভাই? আমি করবো। তো ছেলে পিলা করবে? হ্যাঁ করবে। তখন তো ছেলে পিলা কহবে যে আব্বাজি এই গাছটা কে লাগাল ছিল? তোর বড় আব্বা লাগাল ছিল। হ্যাঁ এই যে নামটা তুই কহলি, হ্যাঁ তো মানুষ বুঝলি মরণশীল বে। এই সমৃদ্ধি প্রকল্প আজ আছে, একদিন থাকবে না, নানারাও একদিন থাকবে না। কিন্তু গুধা এই যে সমৃদ্ধি প্রকল্প একটা মডেল উন্নয়ন, বাজার উন্নয়ন দেখা গেল বে, এটা টিকা থাকবে। এটা না ভালো কথা কয়েছি। হারাকে যেরকম করে বুদ্ধি দিয়ে দিলে সমৃদ্ধি নানা, হারাকে কেউ ঠকাই দেওয়ার পারবে না। ঠিকই কথা কয়েছিস। আর তোকে যেটা কহছুন, এক একটা জিনিসের এক একটা কালেকশন সেন্টার আছে। আম জাম গরু ছাগল বড় করে এক একটা। হ্যাঁ না না না, তুই যে কহলি তা আমি তো প্রথমে তো মনে করছি না এটা কি না কি। আমি দেখুন না না, যেখানে এই যে এসপি আছে, এই নানার ঘে লাভ আছে, লাভ এমএসসি লাভ, এর ঘেও লাভ, এই যে এলএসপি কহছিস এর ঘেও লাভ, লাভ প্রাইভেট কোম্পানি তারও লাভ, হ্যাঁ তোর লাভ আমারও লাভ, সবারই লাভ, সরকারেরও লাভ, সবারই লাভ। তো না না সবাই যখন লাভ করছে, আচ্ছা তা আমার একটা গানের কথা মনে পড়ে গেছে, বুঝলি? ইয়ার সাথে ভেতর লাভ গানের কথা কি আইলো ভাই? আছে না না, কথা দেখি। খুব ভালো একটা গানের কথা মনে পড়েছে। সবারই যখন লাভ হয়েছে, তখন এই লাভ দিয়ে আমার একটা গান মিলে গেছে। কথা তো দেখিবে। হ্যাঁ এটা ধর, সব ধর। এ না না 100% লাভ 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 লাভ, না না 100% লাভ লাভ লাভ, 100% লাভ 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 লাভ। আরে এমএসপি দের 100% লাভ লাভ লাভ। আরে এমএসসি দের 100% লাভ 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 লাভ। এসপি দের 100% লাভ 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 লাভ। প্রাইভেট কোম্পানির